স্বাধীনতার পর থেকে কৃষি উৎপাদনে এসেছে বৈপ্লবিক পরিবর্তন। জাতিসংঘের কৃষি ও খাদ্য সংস্থার তথ্য মতে গত ৪০ বছরে দেশে কৃষির উৎপাদন বেড়েছে ৩ থেকে ৫ গুণ পর্যন্ত। এর পেছনে প্রযুক্তির অবদান অপরিসীম। তবে কৃষিতে তথ্য প্রযুক্তির সমন্বিত প্রয়োগের বিষয়টি ভাবনার বাইরেই থেকে গেছে। তবে এ চিত্র এখন পাল্টে যাবে। উন্নত বিশ্বের মতোই কৃষকদের জন্য বিশেষ অ্যাপ আনছে সরকার। অ্যান্ড্রয়েড ফোনে এই অ্যাপের মাধ্যমে কৃষকরা পাবেন খরা বন্যা সহ প্রতিকূল আবহাওয়ার আগাম বার্তা, মিলবে বালাই ঝুঁকি ব্যবস্থাপনার নির্ভুল তথ্য। এমন উদ্যোগে উপকৃত হওয়ার আশা কৃষকদের। গর্ব পাওয়া গেল যে এই ধানের মধ্যে এটা দিয়েন না, বা এটা করেন, বা এটা দিলে ধান বাড়বো বা ফলন তো ভালো হইব, তাইলে আর কেউর কাছে আমাকে কেউর কাছে দৌড়াইতে হইল না। খুব সহজে তাড়াতাড়ি জেনে আনতে পারি, তাহলে আমাদের সুবিধা হবে। পোকামাকড়ে খুব আক্রমণ করতে পারবো না। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বলছে, প্রাথমিকভাবে রংপুর, বরিশাল ও ময়মনসিংহ সহ দেশের ১২টি জেলায় পরিচালিত হবে এ কার্যক্রম। আমাদের আবহাওয়া অধিদপ্তর এবং স্পার্সোকে সম্পৃক্ত করে প্রতিদিনের আবহাওয়া বার্তা যাতে কৃষকদের কাছে পৌঁছায়। আগামী বছরের শেষ নাগাদ এই ডিজিটাল ফর্মে কৃষি তথ্য এবং প্রযুক্তি সম্প্রচারের অনেক গুরুত্বপূর্ণ উত্তরণ আমরা দেখতে পাব। এ উদ্যোগকে স্বাগত জানিয়ে প্রযুক্তির সঙ্গে কৃষকদের যোগাযোগ সহজ করার তাগিদ কৃষিবিদদের। ইউনিয়ন পর্যায়ে যদি প্রতিটি গ্রাম থেকে ৫ জন করে এলিট কৃষক বা শিক্ষিত কৃষক তাদেরকে যদি নিয়ে ট্রেনিং দেওয়া যায়, প্রতিটি গ্রামের লোককে সচেতন করা সম্ভব। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য মতে দেশে প্রতি বছর উৎপাদিত মোট কৃষি পণ্যের ১০ থেকে ১৫% নষ্ট হয় শুধু পোকামাকড়ের আক্রমণে। তথ্য প্রযুক্তির কার্যকর সমন্বয়ে ফসলের ক্ষতি ন্যূনতম পর্যায়ে নামিয়ে আনা সম্ভব বলে মনে করেন কৃষিবিদরা। এজন্য মাঠ পর্যায়ে কাজের অভিজ্ঞতা সম্পন্ন ব্যক্তিদের অ্যাপস তৈরিতে সম্পৃক্ত করার পরামর্শ তাদের। শুভ খান, সময় সংবাদ, ঢাকা।